নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার আপডেট দেবো। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। তো পুষ্পা 2 এ ফারাদ ফাজিল অর্থাৎ শেখাওয়াত স্যার, তার যে লুক সেটা কিন্তু রিভিল করা হয়েছে, এবং লুকটা এক কথায় বলতে গেলে অসাধারণ 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 লুক হয়েছে। এবং সত্যি কথা বলতে ফারাদ ফাজিল পুরো ফাপু ভাইকে চরম লাগছে, চরম। তো তার লুকটা যদি ভালো করে দেখেন দেখতে পাবেন যে লাল চন্দন কাঠ গাড়িতে রয়েছে, এবং হয়তো শেখাওয়াত স্যার তাদেরকে ধরেছে এবং তার মধ্যে একজনকে সে গুলি মারছে, এবং অনেকে ভাবছে হয়তো সে গুলিটা হয়তো পুষ্পাকে মারছে, কিন্তু আমি গ্যারান্টি বলছি এটা কোনো পুষ্পা নয়, এটা পুষ্পার সাথে থাকা সেই যে ছেলেটা তাকে কিন্তু ধরেছে, এটা মোটামুটি মনে হচ্ছে, এবং তাকে গুলি করার চেষ্টা করছে। এবং তার হাতে একটা হাতে কুঠার রয়েছে এবং লুঙ্গি পরেছে, চোখে চশমা, টাগলু। ও ভাই, আলাদাই সোয়াগ, আলাদাই স্টাইল লাগছে, দারুণ দারুণ। তো একটা পোস্টারে বুঝিয়ে দিচ্ছে ভাই ছবিটা কি হতে চলেছে, পুষ্পা 2 ঘামা ঘামা। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা জানিও। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী 2 বিষয়, স্ত্রী 2 ছবিটা নিয়ে। তো স্ত্রী 2 এর 4th গান, যেটার নাম হচ্ছে খুবসুরত, তো সেটা আসতে চলেছে আগামীকাল। তো দেখা যাক গানটা কেমন হয়। তো এই গানটার পাশাপাশি আমরা একটা বিষয় নিয়ে দেখতে পেলাম যে সেখানে কিন্তু এই যে আমরা বলছি না একটা, যে ম্যাডো ফিল্মস একটা ইউনিভার্স বানানোর চেষ্টা করছে, একটা একটা ভুতুড়ে ইউনিভার্স। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেরিয়ার সাথে কিন্তু কানেকশন থাকতে চলেছে, কারণ এখানে আমরা শ্রদ্ধা কাপুরের সাথে বরুণ ধাওয়ানকে ড্যান্স করতে দেখি এবং গান করতে নাচতে দেখি, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই ভেরিয়া এবং স্ত্রী দুজনের একেবারে কসবা। তো বোঝা যাচ্ছে যে ভেরিয়াকে কিন্তু স্ত্রী 2 এর মধ্যেই আমরা দেখতে পেতে চলেছি। এটা কিন্তু দারুণ ব্যাপার, কারণ আমরা এমনি জানতে পেরেছি শেরকাটা যে বিষয়টা রয়েছে, শেরকাটা হয়তো সম্ভবত অনেকে ধারণা করছে অক্ষয় কুমার হতে পারে। একই ছবিতে ধরুন এতগুলো এই যে স্ত্রীর যারা মেন কাস্টিং তারা তো থাকবেই, তার পাশাপাশি একটা অক্ষয় কুমার, এবং তার পাশাপাশি ভেরিয়ার সাথে যদি ক্যামিও হয়, আলাদাই মজা চলে আসবে, আলাদাই। তো দেখা যাক ছবিটা কি করতে পারে, এবং ছবিটা যদি সত্যি কথা বলছি ব্যাটে বলে হয়ে যায় না, ছবিটা মানে কল্পনা করতে পারবেন না যে কি কালেকশন করবে। ডেফিনেটলি 300-400 কোটি আরামসে কামিয়ে নেবে, 300-400 কোটি আরামসে কামিয়ে নেবে। ছবিটার যে ক্রেজ রয়েছে না, এই ছবিটা মানে কোনো ছবি 15-21 মানুষ দেখুক বা না দেখুক, এই ছবিটা মানুষ কিন্তু দেখতে যাবে। এবার ছবিটা যদি ভালো হয়ে যায় না, কালেকশন বিরাট আসবে, বিরাট, এটা বলতে পারি। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই রামচরণকে নিয়ে। তো রামচরণের পরবর্তী ছবি যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার, তো এই ছবিটা কিন্তু খ্রিস্টমাসে রিলিজ করতে চলেছে। তো এটা একটু ভালো সিদ্ধান্ত। তো আমি বলবো দেখুন, গেম চেঞ্জার ছবিটা এমনি ডিলে হচ্ছিল, তারপরে এমন একটা রিলিজ ডেটকে তারা চয়েস করলো, সত্য কথা বলছি জানি না যে ছবিটা তারা ভালো হবে না খারাপ হবে, তার কারণ তার আগেই 6ই ডিসেম্বর কিন্তু পুষ্পা রিলিজ করছে। এবার পুষ্পা ছবির ওয়াটার মাউথ এমনি যা স্ট্রং, ছবি যদি ভালো হয় 2 সপ্তাহের মধ্যে সিনেমা হল থেকে উঠে যাবে, এটা তো বলা খুবই অসম্ভব। এবং তার পাশাপাশি খ্রিস্টমাসে কিন্তু আরও অনেক ছবি রিলিজ করছে, এবং আমাদের বাংলাতেও বড় বড় ছবি রিলিজ করছে। তো বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা চাপের ব্যাপার কিন্তু হলো গেম চেঞ্জারের কাছে। এবার গেম চেঞ্জার ছবিটা যদি খুব ভালো একটা ছবি বেরোয় বা খুব আউটপুট যদি খুব ভালো বেরোয়, তাহলে ডেফিনেটলি সেই ছবি, তো যে ছবি ভালো হবে সেই ছবিতে কোনো কালো অসুবিধা নেই। তবে ছবিটার মধ্যে যদি ধরুন মিডিয়াম হলো, খুব ভালো হলো না খুব খারাপ, সেখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো সেই কারণে একটু চাপের কিন্তু হয়ে গেল। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। এবং শঙ্কর স্যারের যেভাবে ইন্ডিয়ান 2টা মানে ডিজাস্টার হলো, তারপর কিন্তু শঙ্কর স্যারের উপর কিন্তু অনেকে আস্থা ছাড়িয়ে দিয়েছে। তো আমি কিন্তু শঙ্কর স্যারের বিরাট বড় একজন ফ্যান। তো সত্যি বলতে আমার খুবই আস্থা রয়েছে। আমি চাই যে গেম চেঞ্জের ছবিটা বক্স অফিসে দারুণ সফল হোক, এবং শঙ্কর স্যার এবং রামচরণও সে তার নিজের একটা কামব্যাক করুক। তার কারণ আমরা দেখেছি যে এস এস রাজামৌলির সাথে যে ছবি করে, তার পরবর্তী ছবি কিন্তু বক্স অফিসে খুব একটা সফল হয় না, কিন্তু এই ছবিটা আমি চাইবো যেন সফল হোক, এবং অবশ্যই গেম চেঞ্জার যেন সাকসেসফুল হোক। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে দ্য কিং বলে যে ছবিটা আসতে চলেছে শাহরুখ খানের, সেখানে একটা ফ্যানমেড পোস্টার বেরিয়েছে। তো পোস্টারটা এক কথায় বলতে গেলে ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস। কি পোস্টার বানিয়েছে ভাই, ঘ্যামা লাগছে ভাই। আমরা জাগানের যে শাহরুখের লুকটা দিয়েছে সেরকম টাইপের কিছুটা লুকটা রয়েছে, এবং প্রথমে যে দাবার ঘুটি রয়েছে সেখানে আবার শাহরুখ খান এরকমভাবে বসে রয়েছে। তো ঘ্যামা লাগছে, ওটা পোস্টারটা আমার ঘ্যামা লেগেছে, তো সেই জন্য বললাম। তো তোমাদের এই আপডেটগুলো তোমাদের কি মতামত তোমরা জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।